ব্যাক টু মাই ভাষাতে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন টাইম হলো 3:30 বাজে। তো খেয়ে দিয়ে যাচ্ছি মাঠে। তো মাঠে খড় বয়ে নিয়ে আসতে হবে বাড়িতে। আর এদিকে দেখো আমাদের আলু বেরিয়ে গেছে অলরেডি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। এখন মাঠ থেকে খড় নিয়ে আসবো, এনে আমাদের যে রান্নাঘরটা ভেঙে গেছে না, ওই রান্নাঘরটা ছাওয়া হবে, মানে খড় দিয়ে ছাবে। তার জন্য দেখো শুধু আলু চাষে ভর্তি এ সাইডে। আর মাঠে এখনো ধান ঝাড়াই হচ্ছে, কেউ কেউ খড় নিয়ে আসছে। আর এই সাইড দিয়ে দেখবে সব আলু বাগান। তো সব কিন্তু আলু বাগান। আর মাঠে দেখো প্রচুর লোক। তো অঙ্কিতা ছুটে ছুটে যাচ্ছে। তো আর মাঠে যে মাছ বরাবর নেই সেইখানটা না কি হবে বলো তো, সেখানটা আর মাঝখানটা দেখো, এইখানটা পুরোটা বরাবর খড়ার ধান চাষ হবে। আর এখানে দেখো আগুন জ্বালিয়ে দিয়েছে, মানে খড়গুলো কেটে কেটে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। দেওয়া ওই একটা দেওয়া। আর এই পাঁচটা, এই দেখো এই মাথা সোজা, এই ছটা, এই তারপরে 4টি ফুট দেওয়া, 22টা ফুট সাজাবা, এই 14টা, এই তো বন্ধুরা, আমার মা এখন খড় বচ্ছে, এরকম সোজা সোজা করে দিয়ে দিচ্ছে। আর ওইদিকে দেখো চাদরটা খুলে রেখেছে। চাদর খুলে রেখেছে কেন? ঠান্ডা লাগছে বলে নাকি? গরম লাগছে। বন্ধুরা এবারে বাঁধবে। মা বাঁধতে পারো তো? জানি না। তো বন্ধুরা এখন আমার মা খড় বুঝছে, তাই তো? খড় এটা বানছি, বোঝা বানছি, বুঝলি? এই যে, আর ওইখানে কটা বেড়েছো? 26টা বেড়েছে, 27টা বাঁধবে। তো এই যে এইমাত্র একটু বসলাম, তো দেখো কতটা খালি হয়ে গেছে। আর এই সাইডে এই আমি একটা একটা করে তরপা করে দিয়েছি, অনেক তরপা করে দিয়েছি। তো ঠাকুমা বয়ে বয়ে সব বাড়ি রেখে এসছে, আর সন্ধ্যা হয়ে গেছে তার জন্য। আর এই একটা বোঝা সাজিয়ে রেখেছি, আর একটা হবে। তো দুটো হলে বাড়ি চলে যাব, না হলে তরপা করে রেখে যাব না, লোকে হাতে করে নিয়ে চলে যাবে তার জন্য। আর অঙ্কিতা দেখো, অঙ্কিতা মাঠের মাঝখানে শুধু ছোটাছুটি করছে। আর এই দেখো এখনো প্রচুর খড়, 1 বিঘে জায়গার খড় কেনা হয়েছে। তো আমাদের এবছর তো চাষ নেই, তো আমাদের এবছরের বর্ষার ধানের চাষ হয়নি, তো গরমের ধানের চাষ করেছে। ব্যাঙ্গালোরে গেছিলাম, তো তার কারণে বর্ষায় আমাদের চাষ হয়নি, তো তার জন্য চাষ হয়নি। তো গরমের ধান চাষ হবে, পাতা ফেলা হয়ে গেছে। আর এই খড়গুলো কিনতে হচ্ছে, কারণ আমাদের যে রান্নাঘরটা দেখলেন না, রান্নাঘরটা ওইভাবে আগলা পড়ে আছে। তো যে খড়গুলো ছিল সেই খড় দিয়ে আলু রোয়া হয়েছে। তো এই খড়গুলো কিনে ঘরটা ছাওয়া হবে। আর বাদবাকি খড় সারা বছরের জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। তো তার জন্য 1 বিঘে জমির খড় নেওয়া হচ্ছে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে, আর খড়টা ছাওয়া হবে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো আর একটা বোঝা আছে, আর 2 তরপা আছে। তো আমি দুটো হাতে করে নেব। আর আমার মেয়ে কেমন কাজ করছে, তো ওটা কিন্তু মাঠের মাঝখান থেকে এখানে নিয়ে আসছে এই পর্যন্ত।
আর আমার হাত পা চুলকাচ্ছে, তো খড় বাঁধছিলাম না এত সময়। তো ভিডিওটি এখানে এন্ড করছি, আবারও দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন সকালে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।